গুড মর্নিং, আশা করি সবাই খুব ভালো আছেন। ঘুম থেকে উঠে পড়ে চাটা খাওয়া হয়ে গেছে সকালে। আর এখন কাকিমা গরুর দুধ দুইতে গেছে, দেখাচ্ছে আমাদেরকে। আর আমাদের এই যে গাড়ি আমাদের দাঁড়িয়ে আছে এখানে। আজকে ফিরবো, আজকে একটু যাবো, একটু আমার বাবার যে মা বাড়ি সেখানে একটু যাব, তারপরে আমরা বাড়ি ফিরবো। আমাদের একটা গরু আছে, সেই গরু থেকে কতটা দুধ হয়েছে দেখুন এখানে। কয়টা হবে ভাই মোটামুটি? 3 লিটার। 3 লিটার হবে। আর রাত্রে কয় লিটার দেয়? 2 লিটার। রাতে 2 লিটার, 5 লিটার দুধ দেয় এই গরুটা। আজকে মনে সোমবারে শিব পূজা করছে, এখন চান টান করে নিয়েছে সকাল সকাল, আর শিব পূজা চলছে ওর। এখন আমাদের সবাই ঘরে সবাই এখন শিব পূজায় ব্যস্ত। এটা এখন ধোয়া চলছে আমাদের, এখন টাটকা জল দিয়ে মেশিন চালিয়ে। পরশু দিনে বৃষ্টি হয়েছিল, তো রাস্তা কাদা ছিল, পুরো নোংরা হয়ে গেছিলো, তো এখন ধুয়ে একটু পরিষ্কার করছি আমরা। হচ্ছে ধোয়া, ইঞ্জিনটা ধোয়া হয়েছে। এখন আমরা বেরিয়ে গেছি পাঁচমোড়া যাওয়ার জন্য। আর ওটা পাঁচমোড়া ব্যাংকে কাজ হয়েছে ভাইয়ের, আর আমারও কিছু কাজ হয়েছে। দেখি ওই মোটর সাইকেলের বাস্কেটে যদি কাজ করানো যায়, মোটর সাইকেলের বাস্কেটের চাবিটা ভেঙে গেছে, তো ওটা যদি করানো যায় করাবো। আর এখন জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছি আমরা, চলো গিয়ে দেখা হচ্ছে। পাঁচমোড়াতে এসে আমাদের বাস্কেটের কাজটা করাচ্ছি। বাস্কেটের লকটা ভেঙে গিয়েছিলো, আবার লাগিয়েছিলাম কিন্তু আবার ভেঙে গিয়েছিলো, তো ওই জন্য নতুন করে অন্যরকম লক লাগাচ্ছি। আর এই যে একটা দোকানটা, এটা আমাদের পাঁচমোড়ায় যে বাড়ি ছিল তার একদম সামনে। গুড মর্নিং সবাইকে। আজকে তো দেবরাজ বাড়িতে নেই, আর প্রচুর স্কুলে আছে আজকে মাদার্স ডে সেলিব্রেশন, তো আমি যাওয়ার আগে ভিডিও করতে পারিনি, গেছিলাম, সেই ভিডিওটা দেখে নিন। আজকে এখন যাব বুনু আর আমি পুজো দিতে, শিব পুজো, আজকে সোমবার। পুজো দিয়ে আসি, তারপর পুজোকে স্নান টান করাতে হবে, অনেক কাজ। আর দেবরাজ মনে হয় আজকে বিকেলে আসবে, এখন তো আসবে না। চলুন যাই পুজোটা দিয়ে আসি। দিয়ে চলে এসেছি, দিয়ে যে এখন খাচ্ছি হচ্ছে আমরা কচুরি। দুটো করে এনেছি, কেননা অনেক বেলা হয়ে গেছে, যাতে ভাতটা খেতে পারি। বাজে হচ্ছে এখন 11টা 15, মানে 20 প্রায়। কচুরিটা খাইনি, খুব সুন্দর করে। দুপুরে অমরপুরে এসেছি বা মা বাড়িতে, ওখানে শিব মন্দির প্রতিষ্ঠা হচ্ছে। এই দেখুন সবাই খাওয়া দাওয়া করছে ওখানে মন্দিরের সামনে। আর এই যে ভাই, মনীষা, কাকিমা খাওয়া দাওয়া করে আমরা এখন হেঁটে হেঁটে যাচ্ছি। আমাদের একটা কাকু আছে, কাকুর বাড়ি, সেখানে গাড়ি রাখা আছে, তারপরে বেরিয়ে যাব। আকাশে একটু হালকা হালকা মেয়ে লাগছে, এখন বাঁকুড়া যাবো, ভিজে না যাই। কাকিমাদের ফার্ম হাউসে চলে এসেছি। দেখুন এখানে কাঁঠাল গাছে আবার কাঁঠাল ধরেছে, মানে এই চর। আর কোথায় আম কোথায় ধরেছে? এটা পুরো ফার্ম হাউস, বস্তার ভিতরে আম ধরেছে। দেখি কই, আর ওই যে দূরে দূরে হচ্ছে পোলট্রি ফার্ম, এটা ভাইদেরই। চলো, আর এই রাস্তাটা নতুন হচ্ছে, পিচ রাস্তা হবে এটা। ফার্ম হাউসটা ভালো, বেশ ভালো বটে, ঢাকার মধ্যে। আর ওই সামনে পেয়ারা গাছ, ওই যে ভাইতে শশা বাড়ি, শশা গাছে মাচা হয়ে গেছে, গাছটা উড়বে এরপরে। আর এইদিকে রাস্তা করে যাচ্ছি আমরা, সামনে ওই যে পোলট্রি ফার্ম, আর এই যে পটল বাড়ি। এই পটল বাড়িতে এই যে পাশে নয়নতারা গাছ লাগানো থাকে, যাতে বেশি করে পটল হয় আর কি, যেন নয়নতারা গাছ লাগায় সব। আর এই যে কুমড়া গাছ লাগানো হয়েছে এখানে। আর এটা তিল বাড়ি, এই দেখুন তিলের ফুল চলে এসছে। গ্রামের বাড়িতে এলে যেতে ইচ্ছা করে না, কিন্তু কাজ ভাই থাকে তো যেতে হবেই। এই যে পোলট্রি ফার্ম ভাইদের, মুরগি কদিন আগে উঠে গেছে সব। এখানে ফোগা সিস্টেম লাগানো আছে, যাতে ঠান্ডা থাকে এরিয়াটা। এই দেখুন চারদিকে এরকম জলের স্প্রে বেরোয়, যাতে মানে ঠান্ডা থাকে আর কি, আর মুরগিদের যাতে গরম কম লাগে, ওই জন্য। বাড়ি চলে এসেছি বাঁকুড়াতে, আমি আর ভাই দুজনেই। ভাইয়ের আবার টিউশন পড়ানো আছে, তো ভাই এখান থেকে এসে গিয়ে পরে, ভাই এখানে এসে পরে আবার টিউশন পড়াতে চলে গেছে।
পুজো সোনা দেখেছে কালকে ভিডিওতে, যে কালকে দেখেছে যে আমি তন্দুরি চিকেন খেয়েছি, এই জন্য রাগ হয়ে গেছে। কি বলছো মা? তুমি চিকেন খেয়েছো আর আমার জন্য দুধ নিয়ে এসেছি। দুধ খেয়ে আর কি আছে, দুধ ভালো জিনিস তো, একদম গরুর দুধ, মানে একদম খাঁটি দুধ। বাবা বলছে তুমি চিকেন নিয়ে এসছো, তন্দুরি চিকেন খেয়ে এসছো, আমার জন্য টিফিনে করে নিয়ে আসতে পারলে না? আর আমি বলি তাহলে দুধ নিয়ে এসছো তোর জন্য। বলছে তুই আমার জন্য চিকেন খেয়ে এলে আর ওখানে দুধ নিয়ে এসছো আমার জন্য। না, আমরা এখানে চিকেন করে দেবো, হ্যাঁ বানিয়ে দেবো, হ্যাঁ তন্দুরি চিকেন। কালকে চিকেন করবো দাদি। ঠিক আছে, অর্ডার দিয়ে না, আমরা ঘরে তন্দুরি চিকেন বানিয়ে দেবো। তন্দুরি চিকেনের জন্য আমি সমস্ত সরঞ্জাম নিয়ে আসবো, একটা গ্রিল মেশিন নিয়ে আসবো আমি, আর বাড়িতে বানিয়ে দেবো। আমাদের মাইক্রোওভেন আছে তো, মাইক্রোওভেনে বানিয়ে দেবো, ঠিক আছে? মাইক্রোওভেনে আর রিমি আজকে তো মাদার্স ডে নাকি? কালকে চলে গেছে। ও, আজকে প্রচুরদের স্কুলে আজকে মাদার্স ডে সেলিব্রেশন হয়েছে না? ও, তুমি যে যাও, হ্যাপি মাদার্স ডে। কি কালকে নার্সিস ডে? কালকে কী করতে হবে তাহলে? ক্লাস দিতে হবে তোমাকে নিয়ে? ঠিক আছে, দিয়ে দেবো। হাওয়া খাচ্ছিল, তুমি আবার আমাকে হাওয়াটা কমিয়ে দেবে। কী হাওয়াটা? ও এইটা, ফ্যানটা বন্ধ করে দিলাম, দিচ্ছি, ফ্যান চালিয়ে দিচ্ছি। ভালোবাসো না? আমাদের গোপাল সোনারা ঘুমিয়ে গেছে এখানে। কি বললে আমাকে? তোমাকে ভালোবাসি না? কে বলেছে তোমাকে এসব? কে শিখিয়েছে? মা? চালিয়ে দিচ্ছি না। ভাই এখন বাড়ি চলে যাচ্ছে, ওকে দিতে যাচ্ছি। মানে বাড়ি মানে রুম, বাগড়ের রুম। আর এই যে বাড়ি থেকে দুধ নিয়ে এসেছিলাম, মনেই করেছিল তেঁতুল চাটনি বাড়িতে। না, আমাকে নিয়ে আসেনি, ও দিয়েছিল আমাকে। তো সেই কৌটোটা, খালি কৌটোটা, আর এটা ভাইয়ের জন্য। আমাদের আরেকটা বোতল, আর এই বোতলটা করে আমাদের নিয়ে এসেছিলাম। আমি ভেবেছি এটা কোল্ড ড্রিঙ্ক দিয়ে, আবার তো মনটা খারাপ হয়ে গেল। মনটা খারাপ হয়ে গেল। আমি পাগল হয়েছি। হ্যাঁ, দুধ দিয়েছে তোমাকে। তুই হলিক্স, তুই ভাবলি কোল্ড ড্রিঙ্কস? এরকম বোতলে যদি থাকে সাদা জিনিস খাস না, ওটা ইয়া ফিনাইল হবে। এরকম বোতলে ফিনাইল বিক্রি হয়। কেরোসিন ছিল, কেরোসিনটা খেয়ে নিয়ে কোল্ড ড্রিঙ্কসের বোতলে। আমি দুটো বোতল নিয়ে এসেছিলাম, একটা বোতল আমাদের জন্য দুধ, আর একটা ভাইয়ের জন্য। চলো, কেরোসিন খেলে তো আমার এখান থেকে অ্যালার্জি বেড়ে যাবে, বলবো। পায়খানা থেকে অ্যালার্জি বেরিয়ে যাবে, পেটে অ্যালার্জি হয়ে যাবে, বুঝতে পারবি? ও চলো, বুঝি ওটা সবকে কাটাটাই করে দাও, চল। একটা 100 পর্যন্ত রেখে নিবি। উনি বাবারি, আমি তো বড় মেয়ে, পাগল পাগল পাগল। পাগল, তুই পাগল, তুই পাগল। 9টা বাজছে, ভাইকে একটু দিয়ে চলে আসি রুমে। ওর ব্যাগ আছে তো সঙ্গে, এটা কোথার থেকে খুঁজে নিয়ে এসছো? আবার ওইখানে পড়ে যাও। হ্যাঁ, সানগ্লাসটা কি? ওরে সুপারস্টার মেয়ে আমাদের তানভি মণ্ডল। এখানে ফাঁকা দিয়ে দেখা যাবে। ফাঁকা দিয়ে ফাঁকা দিয়ে দেখা যাচ্ছে। আর আর এরকম সোজা সোজা যাচ্ছে, দেখা। তোকে জানিস কেমন লাগছে? সেই কঙ্গনা রানামতের মতো লাগছে। হ্যাঁ? একটা অভিনেত্রী আছে, নাম হচ্ছে কঙ্গনা রানামত, সিনেমা করে, ওরকম লাগছে তোকে। আরে বাবু, বলছি সেক্সি লাগছে, সেক্সি। এই কি লাগছে? ছি, এমন বদমাস। সেক্সি 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 খারাপ কিছু কথা নয়, ভালোই কথা, সেক্সি। কিন্তু ওরকম বলতে নি মা, এরকম স্কুলে বলো না। স্কুলে বললে আমাদেরকে ডাকবে স্কুল থেকে, জানো? ভালো হয়েছে। শাড়ি পরে দাও তাড়াতাড়ি। সারাদিন শাড়ি পরে বসে থাকো তুমি, সারাদিন। তাহলে পার্টি যাবো কি করে? পার্টি যাবে মানে? পার্টি কোথায় হবে? যাবো এক্ষুনি। সারাদিন জানেন, সারাদিন শাড়ি পরে বসে থাকবে, শাড়ি পরে ঘুরে বেড়াবে, সে বড় যেমন বিবাহিত মেয়েদের মতো। ওর মা মনে হয় এই 3বার পরে দিয়েছে। কবার পরেছো শাড়ি এমনি? দুবার। 2বার পরেছে। কি বলবে এখন? কিছু বলো না, লেগে যাবো তোমার সঙ্গে। রুমে দিয়ে চেঞ্জ করবে আজকে থেকে। কোথায় যেয়ে চেঞ্জ করবে? রুমে। রুমে যেয়ে চেঞ্জ করো তুমি, রুম। সোজা রুম। সোজা রুম। একদম আমার কাছে নয়। রুমে গিয়ে চেঞ্জ করে যাও। লজ্জা পায় না কেউ? ওরকম কথা বলতে নেই না তো। এরকম করতে মানে যা খেয়ে নিয়ে যাও। আমার একটা শর্ট আছে। শর্ট মানে? শর্ত? তুই এই কার্টুন দেখে দেখে সব হিন্দি শিখে গেছে, বুঝলে রেমি? বলো। দাদাকে ফোন করতে হবে যে একটু স্টাইল দেখাবো বা কিছু করবো বা সেক্সি দেখাবো, খোঁজ করবো। একটা শর্ট আছে। শর্ত আছে? হ্যাঁ, ঠিক আছে। তাহলে তুই খাবি? হ্যাঁ। তো শর্ত আমি মানি না। তাই তোমার শর্ত মানে আমার শর্তও তুই মানবি না? না। এক্ষুনি আমার শর্তটাই করে দাও। ভুলিয়ে দাও তাড়াতাড়ি তাড়াতাড়ি।
গোপাল দাদাকে ফোন করতে হবে, দেখে তোকে দেখাতে হবে। তুই যদি এখন থেকে এরকম এইরকম সাইতে আরম্ভ করিস, তুই একটু বড় হয়ে কি করবি? বাবা হ্যাঁ এমনি করেই তো যাবো। আমাদের কপালে দুঃখ আছে, আমি বুঝতে পারছি। আজকে ভিডিওটা যদি আমাদের ভালো লেগে থেকে লাইক করে দেন, শেয়ার করে দেন, সাবস্ক্রাইব করে দেন। গুড নাইট, রাতে রাতে বাই।